তুই রাত্রেবেলা বাইরে আছিস, গায়ে হাত দিবি, মারবি, গায়ে জোরে দেখাবি। হ্যালো ফ্যামিলি, তো আজকে এসছি আরেকটা প্র্যাঙ্ক নিয়ে। প্র্যাঙ্কটা হচ্ছে এরকম যে ওর আরেক বাড়ি আছে, তো ওই বাড়িতে পুজো আছে। তো ওই পুজোর জন্য ও কদিন ধরে ওখানেই থাকছে, রাত্রিবেলাটা একটু বেশি রাত অব্দি ওখানে থাকছে, 1টা-2টো অব্দি ওখানে থাকছে। তো আমার প্ল্যানটা হচ্ছে এরকম, মাকেও বলে দিয়েছি, মা ওকে ফোন করবে, করে বলবে আমি বাড়িতে নেই অনেকক্ষণ ধরে, তোর কাছে গেছে কিনা। ও অবশ্যই বলবে নেই, তো তারপরেই হবে কাণ্ড, কারণ ও আমাকে ফোন করবেই আর ডাকবেই। আমি বলবো যে আমি ছিলাম না, আমি এখানে গেছি ওখানে গেছি বলে কোনো একটা মেয়ের নাম ফাম করে কেস খাইয়ে দেবো। তো দেখো কতদূর কি হয়। এখন আমি ওর বাড়ির সামনে আছি, আর এখন বাজে হচ্ছে 1:40। তো আমি আছি এখন ওর বাড়ির সামনে। আমার মাকে দিয়ে ফোন করিয়েছি যে আমি বাড়িতে নেই, তো ও বলেছে যে ফোন করবে আমাকে, দেখি কখন করে। এখনো ফোন করেনি, জানি না কখন করবে, বুঝতে পারছি না, দেখি কখন করে। হ্যাঁ হ্যালো হ্যালো, কোথায় তুই? আমি তো আছি। কেন, কি হয়েছে? কোথায় আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে? কেন, কি হয়েছে? বাড়িতে আছি। বাড়িতে এসে মিথ্যে কথা বলে জায়গা পাস না। কাকিমা ফোন করেছিল, কাকিমা বললো তুই বাড়িতে নেই। আচ্ছা, তুই কোথায় আছিস? তুই জানিস না, আমি তো বলে গেলাম এই বাড়ির এখানটা পুজো আছে, তুই ভেবে। তো তুই পুজোয় থাকতে পারিস, আমিও তাহলে পুজোয় আছি। এখন কোনো পুজো না, আমি প্যান্ডেলের এখানেই আছি। আমি তো পুজো দিতে এসেছি। কোথায়? তারকেশ্বর। ইয়ার কি মারিস না, কিন্তু ফালতু কথা বলিস না। মদ খাবি? কি মদ খাবি? মদ খাবি? মাথা হয়ে গেছিস নাকি? এই তুই এখনই আমার বাড়িতে আয় তো, আমি আসছি। আসবো না। নাটক করবি না, এখনই আয়, আমি বাড়িতে আসছি। তুই তো বললি ওখানে আছিস। হ্যাঁ, ওখান থেকে বাড়িতে আসছি, তুই ঢোক, আমি ঢুকছি। আচ্ছা, এই মজা হবে। গো নাটি ঘরে গেল। কোথায় ছিলি তুই? বললাম তো তারকেশ্বর গেছিলাম পুজো দিতে, কথা বুঝিস না? ছিলিটা কোথায় তুই? কাকিমা আমাকে ফোন করেছিল। কেন? কেন মানে? কেন করবে? কেন করবে মানে করেছে কেন সেটা বল। তুই আমার মিথ্যে কথা বললি কেন তখন? কি মিথ্যা কথা? যে তুই ইয়েতে আছিস। কোথায়? বাড়িতে আছিস। কখন? তুই বললি তখন, আমি যখন তোকে ফোন করলাম পাঁচটা বললি যে আমি বাড়িতে আছি। তাই হয়তো বলে ফেলেছি, মানুষ মাত্রই ভুলে, ভগবানের ভুলে হিজড়া তৈরি হয়, আমি ভুল করতেই পারি। তারকেশ্বরে গেছিলি? হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে। 15 মিনিটের মধ্যে চলে এলি এখানে। রাস্তা ফাঁকা না, 1টা-2টো বাজে। তারকেশ্বর থেকে? হ্যাঁ, ওইসব ট্যালেন্ট থাকে, ঠিক আছে, সবার হয় না এইসব। কোথায় গেছিলি সত্যি করে বল তো। কোথায় যাবো আজব তো। কোথায় গেছিলি? কোথায়? ছিলিটা কোথায়? কোথায়? নাটক করিস না। তোর কি মনে হয় এরকম একটা লাভারিস ড্রেস ফ্রেস পরে কোথায় যেতে পারবি? আমি কি জানি কোথায় গেছিলি বল, আমাকে আবার ওখানে যেতে হবে, কাজ আছে এখনো। কোথায় ছিলি তুই? কি রে ভাই, কিছু বলার প্রয়োজন মনে করিস না? আর এত রাতে তুই নাটক করছিস, কোথায় ছিলি বল? কোথায় থাকবো, একটুখানি বেরোতে পারবো না নাকি তোর জন্য? কটা বাজে দেখেছিস না? জটাই বাজুক না কেন, কি হয়েছে? তুই 1:30টার সময় বাড়ি বাইরে থাকতে পারিস, আমি থাকলেই দোষ? আমি ওই বাড়িতে ছিলাম। আমিও কারো একটা বাড়িতে ছিলাম। কার বাড়িতে? বন্ধু বান্ধব। কোন বন্ধু? একটা বন্ধু আমার। কোন বন্ধু? চিনবি না তুই। কে, নামটা কি? রনি। কে? রনি। কে সে? ও আগে বললাম চিনবি না তুই, খালি বিলি জিজ্ঞেস কর। কোথায় থাকে? ডানকুনি। ডানকুনি কোথায়? তারকেশ্বর কোথায় রে? ওই তো তারকেশ্বর শেয়ারাপুলি হয়ে ওখান থেকে। কোথায় ছিলি?
সত্যি করে বল। মারবি না। সত্যি করে বল। মারবি না। তুই রাতে হলে বাইরে আছিস। ওটা 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 আমার বাড়ি। কোনটা বাড়ি? সবই তোর বাড়ি। আমার বাড়িতে আসছিস, আমার বাড়ি। তোর বাড়িতে তোর বাড়ি, ওই বাড়িতে ওই বাড়ি, সবই বাড়ি। দুটো বাড়ি আমার, তো ওই বাড়ি হবে না। কোথায় ছিলি? না মাথাটা গরম করার সময় আবার যেতে হবে। কোথায় ছিলি? ঠিক। আচ্ছা, মা কেন ফোন করেছিল তোকে? কাকিমা বললো এত রাত হয়ে গেছে, তুই এখনো বাড়িতে নেই, কাকু প্রচন্ড রেগে আছে। বাবা ঘুমাইনি এখন এত রাত? না, নিশ্চয়ই গেম খেলছে। গেম খেলছে না, তোর জন্য বসে আছে। টেনশনের কোনো ইয়েই নেই, ঘুরে বেড়াচ্ছে। তুই এখন এখানে কি করছিস? আমি তো তোর বাড়ি ওই বাড়িতেই যেতে পারতাম। মার জন্য ডেকেছিস তো? গায়ে হাত দিবি, মারবি, গায়ে জড়ি দেখাবি। লোকজন আছে। দেখাচ্ছিস গায়ে জড়ি কেন? ওখানে লোকজনের সামনে তুই কথা বলতে পারতি না আমার সাথে? না, তুই কি করে বেড়াচ্ছিস সেটা তো আমি জেনে বসে নি। ওখানে তো সবার সামনে তোকে জিজ্ঞেস করতে পারবো না। কি অত বড় মাঠ রয়েছে, মাঠের মাঝখানে মারপিট করতাম? এখানে চার দেয়ালের মধ্যে মারপিট করতে পারবো? সিরিয়াসলি? কোথায় ছিলি? সত্যি কথা বল। পুজোর দিনে কালো রঙের ইয়ে পরে কোথায় গেছিস? পুজোর দিন পুজো কালো মদ খেয়ে রয়েছিস? হ্যাঁ, কি মদ খেয়ে আছিস? কি মনে হচ্ছে তোর? মনে তো ওটাই হচ্ছে। বন্ধ সব। বলদের মতো কথা বলিস। হ্যাঁ, তুই হেভি স্মার্ট। পুজো কবে? রোববার। তো এখন থেকে আমার কি রঙের জামা পরলাম তাতে কি এমন যায় আসে? আরে কি বার? এইটা তো মানুষ ভুলতেই পারে, তার জন্য তো আমি নেশা করে থাকতে পারি না। আজব তো। মঙ্গলবার। মঙ্গল আর রবি কোথায়? আজকে তুই কোথায় ছিলি সত্যি করে বলতো? এই ছয় বাড়ি চক। কোথায় যাবো? ছয় বাড়ি চক। কেন? দেখো বুঝছো না ঠিক আছে থাক। লাগে না বে। এই কুর্তিটা ভালো তো, কত করে কিনিস? কেন কবে দিবি? না, ও কুর্তি পরে না। ওটা কি? ও কুর্তি পরে না, সে কে? মানে তুই যার কথা ভাবছিস বলছিস। আচ্ছা, আমি কি বলে ফেললাম? কি? ও বলে বলে ফেললাম। মানে কার কথা? কার কথা? যার সঙ্গে ছিলাম। কার সঙ্গে ছিলি? একটা মেয়ের সাথে। কে সে? প্রগতি। এটা কি? এটা মেয়ে। কোথায় গেল? আমাদের বন্ধু হয়। তোদের বন্ধু হয়? আমার বন্ধু বলে তো সন্দেহ করবি, যেন সবার বন্ধু হয়। কোথায় থাকে? ওই ডানকুনির দিকেই থাকে। তুই ওর বাড়িতে ছিলি? না, ওর বাড়িতে ছিলাম না, ছিলাম আমার বন্ধু বাড়িতেই, কিন্তু ও আমাদের সঙ্গে ছিল। কে গেছিলি? আমরা অনেকজন ছিলাম, 5-6 জন ছিলাম। সবাই একটুখানি বসলাম, দেখ সবাই মদ খায়, আমি তো খাই না। আমি ওদের চাটের গুলোকে চুরি করছিলাম। মেয়েটার সাথে ছিল? মেয়েটার সাথে আমি ছিলাম না, সবাই ছিল। তুইও তো ছিলি তাদের মধ্যে। তো তো রাত 1:30 বাজে তুই কোন মেয়ের সাথে বসছিলি? তুই যেখানে গেছিস, তোর যেখানে পুজো, সেখানে তোর আশেপাশে কোনো ছেলে ছিল না? হ্যাঁ, তাহলে আমার বাবা, আমার দাদু। না না, তার বাবা দাদুর কথা বলছি না, তাছাড়া আর কেউ ছিল না? হ্যাঁ, কে প্যান্ডেল করছে যে কাকুগুলো? তাহলে ছিল তো। প্যান্ডেল করছে কাকুগুলো আমাকে ধরেছে, আমাকে বলছে তার সাথে মদ খাওয়া মাতাল মেয়েদের তুলনা করছিস। ও মদ খাচ্ছিল না, ও আমার মতনই। তুই আর ও কি করছিলি? বসেছিল, গল্প করছিলি। কি গল্প করলি? বল। গল্প করলাম যে ও কিসে পড়ে, কোথায় পড়ে, কেন পড়ে, কিভাবে পড়ে, জামা কাপড় পরে পড়ে না জামা কাপড় খুলে পড়ে। কি পড়াশুনো? ছোট লোক ছেলে নিয়ে দেখলেই হয়েছে জিভ লোক করবে। আমি ওসব কিছু না, তুই তো আমার জান। আপনার ভেঙে দেবো একদম, আমার কাছে আসবে। চল। কেন? সব আমি এই জামা কাপড় পরে কোনো মেয়েকে ফাঁসাতে যাবো? তোর কি মনে হয়? গেছিলি তো, তোর কি যায়? একটা জিন্সের প্যান্ট তো পরতাম, ওরকম কোনো ব্যাপার না। আমার সঙ্গে হাফ প্যান্ট পরে এসেছিলি? কি কি তোর সঙ্গে এসেছিলাম হাফ প্যান্ট পরে? মানে কথাটা মানে আমাকে থ্রেড দিয়েছিলি হাফ প্যান্ট পরে? থ্রেড প্রপোজ
প্রপোজাল নিকুচি আমি খেলতে যাচ্ছিলাম তাই। হ্যাঁ প্রগতিটা কি? একটা মেয়ে। সেটা কে? অপরূপ সুন্দরী এক মেয়ে। অপরূপ সুন্দরী? আমি জাস্ট গুড লুকিং আর লোকে অপরূপ সুন্দরী? হ্যাঁ, জীবন আমাকে দেখতে ভালো না বলিস, আর লোকে অপরূপ সুন্দরী। দেখ একটা কথা, যে সুন্দর তাকে সুন্দর বলা উচিত, নাহলে ভগবান কি বলে বলতো, যে আমি মেয়েটাকে সুন্দরী ভাবে হয়ে পাঠালাম কিন্তু তাকে কেউ সুন্দর বলছে না, তা ভগবানে পাপ দেবে। ঠিক আছে, আমি তো একটা ব্রাহ্মণের ছেলে, আমি এগুলো জানি তাই বলছি। এই রাত্রিবেলা 2টো বাজে তুই আমাকে ডেকে নিয়ে এসেছিস এইসব করার জন্য? তুই ওখানে অন্য কোনো নিয়ে ঘুরছিস, বড় অপরূপ সুন্দরী দেখাচ্ছিস। রান্নাঘরের ওপরটার দিকে দেখ একটু। আমি তো আর দেখতে পারবো না, আমার চোখটা কানা করে দিয়েছিস তুই। কি হয়েছে? তুই ওখানে যা। ইয়ার কি মারিস? ব্যাং কিছু হয়েছে তোর চোখে? কোথায় কি দেখবো? রান্নাঘরে কি আছে? দরজার ওপরটা দেখ। ক্যামেরা কি করছে? ক্যামেরা কি করছে? ভিডিও করছে ক্যামেরা। ধর এখান থেকে। মানবি কেন? একে চিট করবে, তার মধ্যে মারবে, তার মধ্যে এবার ঢং করবে। দেখ তো এই চোখটা আমার বেরিয়ে এসছে নাকি? না, একটু ভেতরে আছে তো? হ্যাঁ। প্রগতি কি? আমার মন গড়ায় নাম। ওই নামটাই কেন বললি? মানে তুই কি এটা নিয়ে সন্দেহ করছিস নাকি? তোর মেহেন্দিতে কার নাম ছিল? বান্টি। বান্টিটা কে? বলদ গরু। ছোটবেলায় তোর বন্ধুরা তোকে ডাকতো। ছোটবেলা, বেলা চলে গেছে, বান্টি তো অনেক হয়। তাহলে তুই অপরূপ সুন্দরী বললি কেন? কে? তুই। আরে মেয়েটাকে আমি চিনি না, অপরূপ সুন্দরী মেয়েটা কে জানি না, আমার একটা নাম মাথায় আসতে হবে, তোকে বলতে হবে, তাই বললাম। এখন কি এক্সপ্লেন করতে হবে আমাকে এগুলো? তুই এই রাত 1:30টার সময় আমাকে ওখান থেকে এখানে আনা করিয়ে নাটক করছিস। দেখ, মা বাবা দুজনে এখন জমিয়ে আড্ডা মারছে, ঠিক আছে? তুই কাকিমাকে ওই ভুলভাল জিনিসের মধ্যে এখন ঢোকাচ্ছিস। হ্যাঁ। যাও করে না। লজ্জা কিসের? কাকিমাকে দিয়ে তুই প্র্যাঙ্ক করাস না? 1:30টার সময় তুমি ইয়ে করেই বেড়াচ্ছিস, লজ্জা কেন? তুই যারে কি করিয়ে বেড়াচ্ছি? তোকে ডাকলাম কেন বলতো? কেন? 1:30টা বাজে তো, অনেক রাত হয়ে গেছে, বাইরে থাকা ভালো না। তুই থাক, আমি চলে যাচ্ছি। এবার তুই বাড়িতে রেস্ট নে একটু। আমি বাড়ি থেকে কল করছি, গল্প টল্প করবো। তুই কল করবি বলে, তোর সাথে গল্প করতে হবে বলে তুই ওখান থেকে আমাকে এখানে ডাকানো করালি। কিছু তো একটা বলে কথা, না তো আসতি না তুই। 1:30টার সময় নাটক করছিস তুই। নাটক কি করেছি? তোর নাম্বার ব্লক করে দেবো আমি। দে আমার, তুই আমার ওই সিম কার্ডের ইয়েটা দেখেছিস তো, কতগুলো সিম আছে? আমি ঠিক করতে থাকবো একটা। ফোন সুইচ অফ করে দেবো। দে, আমি চলে আসবো বাড়িতে আবার। বল, দরজা খুলবো না? খুলবো না। পেছন দরজা দিয়ে চলে আসবো। ওটাও খুলবো না। ভেঙে ঢুকে পড়বো, কাঠের দরজা তো, এক লাথি মনে ভেঙে যাবে। থাকবোই না আমি এখানে, পেনের মাথা। কোথায় যাবি? কোথায় যাবি? যেখানে ইচ্ছে যাবো। কোথায় যাবি? বাবা রেলে চাকরি করে, যেখানে যাবি পৌঁছে যাবো। তুই ঘাটের মোড়াকে বন্ধ কর। ঘাটের মোড়া বললি? সাবস্ক্রাইবারদের দেখো। সাবস্ক্রাইবারদের বলিনি, ক্যামেরাটাকে বলেছি আগে বন্ধ কর। ক্যামেরাটা? আমাদের ভিডিও বানায় এই ক্যামেরা। তুই যাতে বন্ধ কর। এই তাহলে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর দেখতে থাকো নেক্সট ভিডিও। মেয়েটা একটুখানি বলত তো, একটু বোঝে কম .com। বাই বাই।